হ্যালো ভাই বাদার, কেমন আছো তোমরা? আজকে চলে আসলাম নতুন একটা রিভিউ নিয়ে। বাইকটা 2 দিন পরে বার করলাম, আর আমি বাইকটা যেভাবে ইউজ করি সেভাবে এমনিতেই ভালো থাকবে বাইক। তোমরা বলো অনেকে তো আপনার বাইক স্মুথ, বাইকটা রাইড করেন, অনেক ফ্রেন্ড আছো আমার, কিছু হয় নাই এখনও। সেটার মেন কারণ হলো এই যে এভাবে চালানো, যে বাইকে আর 200 কিলো পরে আমার মোবাইলটা ড্রেন দিতে হবে, এর জন্য আমি বাইকটা একটু কম কম চালাচ্ছি। অনেকে আসো ভাবো যে বাইক তো যেমন সেমন করে চালাইলেই হবে, পরে ডিন দিয়া দেবো বাইকের ইঞ্জিন অয়েল, তাইলেই তো হয়। কিলো হয়েছে এটা দেখা, আর যে 200 কিলো আছে একটু কম কম চালাতে হবে, আর লাস্ট পর্যায়ে এসে একটু বাইকটা কমই চালানো লাগে। এজন্য আমি এখন টাকা নেই জন্য বাইকটা এভাবে চালাচ্ছি না। কিছুদিন পরে আবার চালানো শুরু করব, তোমাদের মাঝে ভিডিও দেব। বাট এখন একটু প্রবলেমের ভেতর আছি, তো এভাবে চালালে তোমার বাইক এমনিতে ভালো থাকবে। আমি তো এর আগের ভিডিওতে বলছি মোবাইল ফিল্টার এইগুলো ঠিক মতো সঠিক টাইমে চেঞ্জ করলে বাইকের স্মুথনেস কোনো সময় হারাবে না। আর বাইকের স্মুথনেস বলতে কি, বাইকের বেরাইং তোমার যেই জায়গায় বাইক দেখবা মানে ভাঙা আছে রাস্তা, ওই জায়গায় একটু আস্তে রাইড করবা, তাহলে বাইকের ব্রেইং অনেকদিন ভালো থাকবে, তাহলে তুমি আরও স্মুথনেস পাবা। ব্রেইং নষ্ট হয়ে গেলে তো এটা আর মোবাইল চেঞ্জ করেও লাভ নেই, তোমার কিছু চেঞ্জ করে লাভ নেই, আগে ব্রেইং চেঞ্জ করতে হবে, তাইলে আবার আগের মতো স্মুথনেস পাবে। কিন্তু এখনও তো এরকম প্রবলেম হয়নি, আশা করি হবে না। হলেও 30-40 হাজার কিলোতে গিয়ে হলেও হতে পারে, কারণ একটা জিনিস তো ক্ষয় হবেই, বোঝা নাই। এখন বাইকটা নিয়ে আজকে বের হওয়ার মেন কারণ তোমার ওই যে বাইকের মোবাইল ড্রেন দেবো নি কিছুদিন পরে, আজকে শুধু বাইর করছি বাইক যাতে একটু সচল থাকে, বাইকের ইঞ্জিনটা একটু চালাতে হয় 2-3 দিন পর পর, আর বাইকের ব্যাটারিটা যেন চার্জ ঠিক থাকে, এর জন্য আর কি। আর এই যে মক্সি সেট আপ, আরও অনেক রকম সেট আপ আছে, এগুলা তোমরা ভালো মেকার, ভালো কাউকে দিয়ে করাবো। আমি একটা খারাপ মেকার দিয়ে করাইছিলাম, আমার বাইকে অনেক প্রবলেম হয়ে গেছিলো। তারপরে একটা ভালো মেকারকে দেখাইছি, ওর আমার গাল পারলো। এর জন্য একটু শহরের দিকে বুঝে এইসব বাইক সারে ওদের দেখাবা, তাহলে এটা ভালো, বুঝলে? আজকের মতো ভিডিও এতটুকুই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।